আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে রাজ্য সরকার এসএসসির বাতিল হওয়া শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর আজকের ঘোষণা তাদের জন্য মৃত্যু পরোয়ানা শামিল বলে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা অভিযোগ করেছেন। 2016 সালের এসএসসির 22 লক্ষ ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ এবং অযোগ্যদের চাকরি বাতিলের দাবিতে চাকরিহারা শিক্ষকদের একাংশ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। নতুন করে করোনা মোকাবিলায় পুরসভা সব রকম ব্যবস্থা নিয়েছে বলে ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন। আয়কর রিটার্নের সময়সীমা 31 জুলাই থেকে বাড়িয়ে 15 সেপ্টেম্বর করা হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ অঞ্চলের কারণে দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আসছে বিস্তারিত খবরে। সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে রাজ্য সরকার এসএসসির বাতিল হওয়া শিক্ষক পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। একই সঙ্গে নতুন কিছু শূন্য পদে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে জানিয়েছেন 30 মে মোট 44,203টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হবে। এর মধ্যে আদালতের নির্দেশে 24,203টি বাতিল হওয়া শিক্ষক পদ রয়েছে। এছাড়াও বিভিন্ন স্কুলে শিক্ষক, গ্রুপ সি এবং গ্রুপ ডির শূন্য পদ মিলিয়ে আরও প্রায় 20,000 অতিরিক্ত কর্মী নিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রী জানান, চাকরিহারাদের বয়সে ছাড় দেওয়ার পাশাপাশি যারা শিক্ষকতা করছেন তাদের অভিজ্ঞতার শংসাপত্র দেওয়া হবে। আদালতের নির্দেশে বাধ্য হয়েই সরকারকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হচ্ছে। তবে একই সঙ্গে রায় পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকার ইতোমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদনও দাখিল করেছে। কারো চাকরি যাওয়ার কথা বলিনি, আমরা পরিষ্কার বলেছি যে যারা চাকরি করে তাদের সুযোগ দেওয়া হোক এবং তাদের যেন লিস্টটা বাতিল না করা হয়। কিন্তু সুপ্রিম কোর্ট আপনারা জানেন, নির্দেশ অনুযায়ী আমরা আমাদের সবটাই রেডি করে রাখবো। আর আমাদের প্রসেসটাও 31 মের মধ্যে করতে বলেছে, নোটিফিকেশন করতে বলা হয়েছে। চাকরিহারা প্রার্থীদের জন্য সব রাস্তা খুলে রাখতে পরীক্ষায় বসারও আবেদন জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সরকার আদালতের রায়ে চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের পাশেও থাকবে। তাদের শিক্ষা দপ্তর ছাড়াও রাজ্য সরকারের আরও কয়েকটি দপ্তরে চাকরির সুযোগ দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর আজকের ঘোষণা তাদের জন্য মৃত্যু পরোয়ানার শামিল বলে অভিযোগ করেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে বৃন্দাবন ঘোষ বলেন, সরকার নিয়োগের বিজ্ঞপ্তি বের করুক, তারা তা চান না। যোগ্যদের চাকরিতে সসম্মানে ফেরানোর ব্যাপারে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রেস বিবৃতি দিলেন, তাতে করে আমাদের মনে হলো এটা পরিষ্কার সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটা মৃত্যু পরোয়ানা উনি আজকে আমাদের জন্য ঘোষণা করলেন। আমরা কখনো চাইনি নোটিফিকেশন দিক। বিশেষ করে উনি যে সুপ্রিম কোর্টের জাজমেন্টের কথা বললেন, সুপ্রিম কোর্টের জাজমেন্টে এত ডিটেল নোটিফিকেশন দেওয়ার কথা বলা হয়নি। তার দাবি, রিভিউ পিটিশনের মাধ্যমে তাদের চাকরি বাঁচানোর জন্য সরকারকে জোরালোভাবে চেষ্টা করতে হবে। এদিকে যোগ্য অযোগ্যদের তালিকা রাজ্যের কাছে আছে এবং সেই তালিকা প্রকাশিত হলে যোগ্যদের পুনর্বহাল সম্ভব ছিল বলে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে তার দলের পূর্ণ সমর্থন রয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর আজকের চাকরির পরীক্ষার ঘোষণার সমালোচনা করেছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, আজকের ঘোষণায় আবেদন, মেধা তালিকা প্রকাশ ও কাউন্সেলিং এর সম্ভাব্য তারিখের কথা থাকলেও পরীক্ষা কবে হবে তার উল্লেখ নেই। 2016 সালের এসএসসির 22 লক্ষ ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ এবং অযোগ্যদের চাকরি বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। তাদের পক্ষ থেকে সুমন বিশ্বাস জানান, মামলার গুরুত্ব বিচার করে অবসরকালীন বেঞ্চে যাতে শুনানি হয় তার জন্য আবেদন জানানো হয়েছে। অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আলোচনায় বসতে চেয়ে আজ আবার চিঠি দিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আজ স্বাস্থ্য ভবনের কর্তাদের সঙ্গে দেখা করে চিকিৎসক দেবাশিস হালদারকে পূর্ব নির্ধারিত জায়গা থেকে অন্যত্র পোস্টিং দেওয়ার প্রতিবাদ জানায়। আরজিকর আন্দোলনের দুই মুখ অনিকেত মাহাতো এবং আশফাকুল্লাহ নাইয়াকেও একইভাবে কাউন্সেলিংয়ের পর মেরিট লিস্ট অনুযায়ী পাওয়া নিয়োগ ক্ষেত্র থেকে অন্য জায়গায় পাঠানো হচ্ছে বলে তারা জানতে পারেন। এটি সম্পূর্ণ নিয়ম বহির্ভূত এবং উদ্দেশ্য প্রণোদিত বলে জুনিয়র ডক্টরস ফোরাম অভিযোগ করে প্রতিবাদ জানিয়েছে।
তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার বলেছেন, একজন চিকিৎসক যে কোনো জায়গায় পরিষেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ, যেখানেই যান তাকে চিকিৎসাই করতে হবে। এদিকে গতকালের পর আজও আবার স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল আসায় বিধাননগর থানার পুলিশ সর্বত্র তল্লাশি চালায়, তবে কোথাও কিছু পাওয়া যায়নি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। অপারেশন সিন্দুর নিয়ে ভারতের অবস্থান ব্যাখ্যা করতে ভারতীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সিঙ্গাপুরে রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন। নেতাজির স্মৃতি বিজড়িত আজাদ হিন্দ ফৌজের স্মারকেও তিনি যান। জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝায়ের নেতৃত্বে প্রতিনিধি দলটি জাপান ও দক্ষিণ কোরিয়ার পর এখন সিঙ্গাপুরে রয়েছে। এদিকে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্য বিজেপি সাংসদ রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আজ প্যারিসে প্রবাসী ভারতীয়দের সভায় বলেন, পাকিস্তানের মতো জঙ্গি রাষ্ট্র অপারেশন সিন্দুরের পর ভারতের শক্তি বুঝতে পেরেছে। পাকিস্তান ধর্মের ভিত্তিতে ভারতের সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করলেও দেশের জাগ্রত জনতা তাকে ব্যর্থ করে দিয়েছে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় শহীদ জওয়ানদের এবং নিহত নিরীহ মানুষদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল আজ নতুন দিল্লিতে বৈঠকে বসে। পেহেলগাঁও হামলার পেছনে গোয়েন্দা ব্যর্থতার পাশাপাশি হামলাকারীদের এখনো কেন ধরা গেল না সেই প্রশ্নও তৃণমূল সাংসদরা তুলেছেন। বৈঠকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সাংবাদিকদের বলেন, পুরো বিষয়টি নিয়ে আলোচনা করতে সংসদের বিশেষ অধিবেশন ডাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দেওয়া হয়েছে। অপারেশন সিন্দুরের সাফল্যে উত্তর 24 পরগনার বনগা সীমান্তের শুটিয়ায় বিএসএফ জওয়ানদের ফুল মিষ্টি দিয়ে আজ সম্বর্ধনা জানান বিজেপি কর্মীরা। বিজেপির উদ্যোগে তিরঙ্গা যাত্রায় পা মেলান সাধারণ মানুষও। এদিকে ভারতীয় বীর সেনাদের কুর্নিশ জানিয়ে আজ কলকাতায় সেনা সম্মান পদযাত্রা করে কংগ্রেস। অপারেশন সিন্দুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়েছেন মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের অধিকর্তা ডাক্তার স্বরূপ প্রসাদ ঘোষ। তিনি বলেন, বারংবার দেশ এবং নাগরিকদের ওপর আঘাত হানলে ভারত তার প্রত্যুত্তর দেবে। পেহেলগাঁওয়ে যে বর্বর ঘটনা ঘটেছে তার উপযুক্ত সমুচিত জবাব ভারত সরকার ও ভারতবর্ষের আর্ম ফোর্সেস দিয়েছে। প্রধানমন্ত্রী যোগ্য নেতৃত্ব দিয়েছেন এবং সমস্ত দল ও মত নির্বিশেষে ভারতবাসী ভারত সরকারের পিছনে এই কর্মের সমস্ত সমর্থন জুগিয়েছে এবং প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ দিচ্ছি, তার সঙ্গে আছি। দেশজুড়ে করোনার প্রাদুর্ভাবের প্রেক্ষিতে এর মোকাবিলায় কলকাতা পুরসভা সব রকম ব্যবস্থা নিয়েছে বলে ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন। পুরভবনে আজ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর ডেপুটি মেয়র সাংবাদিক বৈঠকে বলেন, প্রতিটি ওয়ার্ডেই স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করা হয়েছে। পুরসভার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছেন জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে কেউ ভুগছেন কিনা। 2025-26 অ্যাসেসমেন্ট ইয়ারে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা 31 জুলাই থেকে বাড়িয়ে 15 সেপ্টেম্বর করা হয়েছে। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আয়কর রিটার্নের ফর্ম ও কর মূল্যায়ন ব্যবস্থাপনাকে উন্নত করা এবং উৎসমূল থেকে কেটে নেওয়া করের পরিমাণ ও তার বিবৃতি আরও ভালোভাবে প্রকাশ করতে কর রিটার্নের সময়সীমা বৃদ্ধি করা হল। এর ফলে করদাতারা বিনা ঝঞ্ঝাটে রিটার্ন দাখিল করতে পারবেন বলে পর্ষদ উল্লেখ করেছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওড়িশা উপকূল এলাকায় আজ একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আগামী 48 ঘণ্টায় তা ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। এর ফলে আগামী দুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত। সেন্ট্রাল বে অফ বেঙ্গল, নর্থ বে অফ বেঙ্গল, তারপরে অ্যালং অ্যান্ড অফ উড়িষ্যা কোস্ট আর সি কন্ডিশন রাফ থেকে ভেরি রাফ হওয়ার সম্ভাবনা আছে এবং ফিশারম্যানদেরকে অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন 27 তারিখে যেন আপনার ডিপ সিতে ভেঞ্চার না করে, এটা উড়িষ্যা কোস্টে, এবং 28 থেকে 31 তারিখ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল কোস্টে যেন ডিপ সিতে ভেঞ্চার না করে এবং যারা অলরেডি গেছে তাদেরকে আজকেই রাত্রের মধ্যে ফিরে আসার জন্য অ্যাডভাইস করা হচ্ছে। ইস্টবেঙ্গলের মহিলা দল আইএফএ কন্যাশ্রী কাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে। এই মরশুমে 2টি ট্রফি জিতে নিল ইস্টবেঙ্গলের মেয়েরা। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ফাইনালে নির্ধারিত সময় খেলার ফল 1-1 থাকার পর টাই ব্রেকারে 4-2 গোলে শ্রীভূমি এফসিকে পরাজিত করে মেয়েদের ফুটবলে বাংলা সেরা হয়েছে লাল হলুদ। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে রাজ্য সরকার এসএসসির বাতিল হওয়া শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর আজকের ঘোষণা তাদের জন্য মৃত্যু পরোয়ানা শামিল বলে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা অভিযোগ করেছেন। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।